হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো। তো চলো ভিডিওটি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি। তো এখন বাজে সকাল 6:30। তো তোমরা প্রত্যেকেই প্রায় জানো আমি 6:30টার সময় ঘুম থেকে উঠি। তো আমি ফ্রেশ হয়ে ঘরে চলে এসে তারপরে ঘরের যে কাজ আছে সেগুলো করে নেব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সারাটা দিন কী করি না করি মানে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো যেহেতু কি বলতো একটা ভীষণ বড় সমস্যা হয়ে গেছে আমার যে ট্রাইপডটা ইউজ করতাম ভিডিও করার জন্য, মানে স্ট্যান্ডটা একটা সেলফি স্ট্যান্ড ছিল আমার, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই ভিডিও করার জন্য। তো এই স্ট্যান্ডটা না আমার ভেঙে গেছে, আর ভিডিও করতে আমার প্রচুর অসুবিধা হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে কি বলবো। এমনি শর্টস ভিডিও করতে পারছি না আর বড় ভিডিও করতে পারছি না। শর্টস ভিডিও করতে গেলে সেই রিং লাইটটাকে সামনে নিয়ে এসে করতে হয়, আর রিং লাইটটাতে মানে কি বলবো চোখের মধ্যে পুরো আলোটা পড়ে, আমার বেশি একটা ভালো লাগে না। তো আমি যতটা সম্ভব পারি ওই দিনের আলোতে ভিডিওটা করার চেষ্টা করি। তো এখন কি বলবো, আর বললাম না ট্রাইপডটা ভেঙে গেছে, তো আমার ভিডিও করতে ভীষণই অসুবিধা হচ্ছে। তো তাই জন্য এই রিং লাইটের স্ট্যান্ডটাতে লাগিয়ে আমাকে অনেক কষ্ট করে অনেক কলকাঠি নেড়ে তারপরে ভিডিও করতে হচ্ছে। তো তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটার অনেকটাই ক্ষতি হচ্ছে। তো তোমরা তো দেখতে পাবে না, আমি দেখতে পাই আর কি চ্যানেলের যে দেখা যায় চ্যানেলের কি অবস্থা কেমন কি চলছে। তো অনেকটাই আমার চ্যানেলটার ক্ষতি হচ্ছে, যেহেতু রেগুলার আমি ভিডিও দিতে পারছি না। তো ভিডিও দেবো কী করে বলো, ভিডিও যদি করতেই না পারি তাহলে ভিডিওর শেয়ারই বা করবো কীভাবে। তো আমার এই সমস্যাটার জন্য ভীষণই একটা মানে সমস্যা হচ্ছে। তো দেখি সমস্যাটা কবে আমার একটু মেটে। তো এই যে স্ট্যান্ডটা যে আছে না রিং লাইটের স্ট্যান্ডটা, ওটা দিয়েও ভিডিওটা করা যায়, কিন্তু ওটাকে বারবার নামানো ওঠানো করতে করতে না ওটা ঢিলে হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো তারপরে আবার ফোনটাকে ওখানে ভালো করে সেটিং করা যায় না। আর যে সেলফি স্ট্যান্ডটা ছিল ওটাকে তুমি যেখানে ইচ্ছা সেখানে রেখে ভিডিওটা আমি করতে পারতাম, তো যেখানে ইচ্ছে হতো সেখানেই রাখতাম। আর এই রিং লাইটটাকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে একটু অসুবিধা, পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় আছে। তো ওটা যেহেতু মানে কি বলবো আর কেমন করে যে ভেঙে গেল আমি নিজেও দেখিনি। তো মানে একদিন হঠাৎ করে ভিডিও করার জন্য বার করছি, দেখছি ওটা আর দাঁড়াচ্ছে না। তো তারপরে আর কি অনেকক্ষণ ধরে ট্রাই করার পর দেখলাম যে না, এটা ভেঙে গেছে, এটা দিয়ে আর হবে না। মানে আঠা লাগানোর চেষ্টা করেছিলাম, সেটাতেও হয়নি, কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। তো সেটাকে এখন আমি ফেলে রেখে দিয়েছি, কি করব, কোনো কিছু করার নেই। তো তাই জন্য আমাকে এই রিং লাইটের স্ট্যান্ড দিয়ে এখন ভিডিও করতে হচ্ছে, এটা দিয়ে ভীষণ অসুবিধা হয় ভিডিও করতে। তো ভাবছি একটা স্ট্যান্ড নিয়ে নেব, তো দেখি কবে নেওয়া হয়। তো ওইদিকে দেখতেই পেলে সকালে ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু। আর এইদিকে হচ্ছে জামা কাপড় ছিল আগের দিনের, যা ধুয়েছিলাম বিছানা চাদর, তারপরে জামা কাপড় ছিল, তার আগের দিন একটু ঘুরতে গেছিলাম, সেই ড্রেসগুলো কিছু আর কি ধোয়া হয়েছিল কিন্তু তোলা হয়নি। তো সেগুলো একটা একটা করে যেখানে যা রাখার সেগুলো আমি সেখানে রেখে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালবেলাতে এতটাই গরম পড়ে এখন কি বলবো, আর এত গরম দুপুরে তো টেকাই যায় না গরমে, সকালবেলাতে তাই জন্য চেষ্টা করি একটু সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি রোদ ওঠার আগে বা একটু বেশি গরম পড়ার আগে করে নেওয়ার চেষ্টা করি। তো একা হাতে যেহেতু সমস্ত সংসারের কাজগুলো আমার করতে হয়, তাই জন্য কি বলবো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি করে নেওয়ারই চেষ্টা করি। আর যেহেতু আবার একটু মেশিনে কাজ করতে হয়, তো মেশিনের মানে আমাদের লাইটের সমস্যাটা একটু মিটে গেছে, কিন্তু মেশিনের ওখানে আমার একটা লাইট লাগানো ছিল, তো সেই লাইটটাকে আবার খুলে রেখেছে, একটা না পর একটা সমস্যা আমার চলছেই। তো সেখানে লাইট না থাকলে তো রাতের বেলাতে কাজ করা যাচ্ছে না, দেখা যায় না ভালো করে, আর দেখা না গেলে তো ভালো করে কাজ করা যাবে না, সেটাও একটা বড় সমস্যা। তো তাই জন্য আর কি কাজটাও আমার একটু মানে ঢিলে পড়ে যাচ্ছে। তো ভাবছি ওখানে একটা লাইট লাগাতেই হবে কোনো রকমে যেভাবেই হোক। তো কি বলবো, আর মানে মানে ওয়ার্লিংগুলো করে ফেলেছে, তো তার এখন এই লাইটটা আমি কিভাবে লাগাবো সেটাই আর কি বুঝে পারছি না। আর অনেকটা তার আনতে হবে, তো সেটাও আনা হচ্ছে না, একটু নিজেদেরই মানে কি বলবো আর গাফিলতি। তো ওইদিকে দেখতেই পেলে কুমড়ো শাক না কিন্তু কুমড়ো পাতা বেটেছি, এটা আমার খেতে ভীষণই টেস্টি লাগে, আমার বরেরও ভীষণ পছন্দের, আমার ছেলেরও ভীষণ পছন্দের। কুমড়ো পাতা রসুন আর লঙ্কা দিয়ে বাটা করে খেলে ভীষণই টেস্টি হয়। আর এদিকে মাছ নিয়ে এসছে, এদিকে মাছ টাছ ধোয়াটাও আজকে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, বলেছি না যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব। এতটাই গরম কি বলবো, একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। তো তারপরে আবার কি বলবো মানে এত গরম লাগছে, গরমে মানে কি টেকায় দায় ঘরের ভিতরে। আর যারা বাইরে কাজ করে তাদের তো আরও বেশি, যেমন আমার বর রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে, মানে কি বলবো বাড়িতে এলে পরে ওর মুখের দিকে আর তাকানোর মতো অবস্থা থাকে না, এতটাই গরম আর এতটাই রোদ কি বলবো। আরেকটা যে রান্না করছি দেখতে পেলে পাট শাক, ওই পাট শাকটা কিন্তু আমি আমাদের বাড়িতেই আর কি এক কোণে লাগিয়েছিলাম, তো সেখানে অনেকগুলোই হয়েছে, তো সেখান থেকে তুলে নিয়ে এসে তারপরে রান্না করেছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, যেহেতু সার দেওয়া নেই কোনো কিছু, বাইরের কোনো মানে কোনো সার নেই, কোনো রকম কোনো বাজে কোনো ওষুধ নেই, কোনো কিছু দেওয়া নেই। তো তাই জন্য বা বড় হওয়ার জন্য যে ওষুধ দেয় শাক তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য, তো সেটাও কিছু দেওয়া নেই। তো এতটাই ভালো লেগেছিলো খেতে কি বলবো, আর যেহেতু আমরা খেয়েছি তাই জন্য আর কি বলছি। আর এই কুমড়ো পাতা বাটা খেতে তো আমাদের ভীষণ ভালো লাগে, তো তোমরাও
খেতে পারো করে, ভীষণই টেস্টি হয়। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের গ্রামের বাড়ি তারা তো অবশ্যই এই কুমড়ো পাতা বাটাটা খেতে বেশি ভালোবাসবে বা পছন্দ করবে। আর এদিকে দেখো আমার মাছের ঝোলও কমপ্লিট প্রায় হয়ে গেছে। এখন এই মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। আর আলু দিয়ে মাছের ঝোল খাবে বলে গেছিলো হাজবেন্ড, তো তাই রান্না করেছি। আর ও যেটা যেটা বলে যায় সেগুলোই রান্না করি, যেহেতু ওর কাছে জিজ্ঞেস করি সকালবেলাতে উঠে যে কী রান্না হবে কী হবে, তো ও বলে দেয়, তারপরে আমি রান্নাটা করি। তো কখনো কখনো আর কি আমার মন মতো রান্না করি, যা যা থাকে ঘরে সবজি বাজার, তো সেগুলোই রান্না করি। আর এই যে মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আর কি বেশি, তো বেশি মাছের তরকারিতে দিয়ে রাখলে পরে ওই থাকবে পরের দিনের জন্য, কেউ আর খেতে চাবে না, তারপরে এ খাবে ও খাবে করতে করতে ঠেলাঠেলি হবে। তো তারপরে আবার কখনো কখনো কী হয়, ফ্রিজের মধ্যেই থেকে যায়, 2 দিন পরে 3 দিন পরে দেখা হয়। তো তাই জন্য বেশি মাছ আর কি রান্না করি না, যেটুকু আমাদের লাগে সেটুকুই আমি রান্না করি। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের অতটা মাছ আনেও না, মানে যতটুকুই লাগে ততটুকুই নিয়ে আসে, যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়েই মাছ যায় প্রত্যেক দিন এক এক রকমের, কোনো দিন ছোটো মাছ, কোনো দিন বাটা মাছ, কোনো দিন মানে অনেক রকমের মাছ যায়, তো সেগুলোই আর কি রাখি, রেখে তারপর রান্না করি। আর তাই জন্য আর কি বেশি আর কি মাছটা এনে ফ্রিজে আমি খুব কমই রাখি। তো ফ্রিজের মাছ খেতে চায় না আমার হাজব্যান্ড, ফ্রিজের রাখা তরকারিও খেতে চায় না, ওর কাছে বলে কেমন লাগে। তো আমি কখনো কখনো বকি যে বাড়িতে তাহলে ফ্রিজটা রাখার আমার কী দরকার, তো ও বলবে যে হ্যাঁ শুধু জল খাওয়ার জন্য ফ্রিজটা আমি রেখেছি, ঠান্ডা জল খাবে ডিউটি থেকে এসে গরমের মধ্যে, তো এই জন্যই রেখেছে। বেশি করে তরকারি রান্না করা তারপরে রেখে দেওয়া পরের দিনের জন্য, তো সেগুলো পছন্দ করে না, তো রেখে দিলে ওই আমাকেই খেতে হয়। তো রাখি না যে এমন না, রাখি, যেদিন থেকে যায় সেদিনের তরকারিটা আমি ফ্রিজে রেখে দিই, পরের দিন আমি খেয়ে নিই, বা আমার শ্বশুরমশাই আছে উনি খেয়ে নেন, ওনার কোনো মানে খাওয়ায় কোনো বাছ নেই, ওনাকে যা দেবেন উনি তাই খাবে। আর এদিকে আমার ছেলেও হয়তো খেয়ে নিল। তারপর হচ্ছে দেখো আমার জামা কাপড় ছিল অল্প কিছু কয়েকটা, তো সেগুলো আর কি ধুয়ে দিয়েছি, ধুয়ে ধুয়ে বাসন ধুয়ে নিয়েছি, রান্নার বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, চানও করে নিয়েছি, পুজোও হয়ে গেছে। তো এখন একটু ভাবলাম মাথাটা আঁচড়ে নিই, বলছি না ভিডিও করতে ভীষণই অসুবিধা হচ্ছে, তো তোমাদের সঙ্গে সমস্তটা আর কি শেয়ার করতে পারছি না, কী করছি না করছি। তো আগের মতো না তো আর ব্লগও দিতে পারছি না, ভিডিও করতে অসুবিধা হচ্ছে, করতেই পারছি না, তো দিব কীভাবে। তো তাই জন্য আমার চ্যানেলটারও একটু ক্ষতি হচ্ছে, তাই ভাবছি যে যেমন করে হোক একটু একটু করে চ্যানেলটাকে, যেহেতু এগিয়েছি অনেকটাই, আমার চ্যানেলের মানে এগিয়েছে চ্যানেলটা, তো সেটাকে আমি নষ্ট করতে চাই না, তাই জন্য আবার ভিডিওটা করতে শুরু করেছি। তো ভাবছি মানে রেগুলার না পারলেও একদিন পর একটা করে ভিডিও আমি অবশ্যই দেবো। তো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও, দুপুরে খাওয়া দাওয়া করে চান টান করে খাওয়া দাওয়া করে একটু ছেলেকে পড়তে বসেছিলাম, তারপর ছেলে পড়তে গেছিলো, তো সেখান থেকে চলে এসছে, তো ঘুমিয়েছিলাম আমি একটু, ও পড়তে যাওয়ার পরে, তারপরে উঠে মেশিনে কাজ করেছি। তো এখন দেখো এই যে আমি একটু সুজি বানিয়ে নেব, ছেলে পড়ে বাড়ি এসে বলছে যে মাম্মা কিছু খাবো, তো ওকে বলছি যে আচ্ছা ঠিক আছে চলো একটু সুজি করে দিই। তো একটুখানি হালকা ঘি দিয়ে তারপর সুজিটা ভাজছি, আর গরম না, গরমে আমি প্রথমে ঘিটা দিতে চাইছিলাম না, তো তবুও আবার একটু ভাবলাম যে না দিয়েই দিই, ঘি দিয়ে ভেজে দিলে না সুজিটা ভীষণ টেস্টি হয় খেতে। তো তাই জন্য আর কি ঘি দিয়ে একটু ভেজেছি, ঘিটা অবশ্য গরমে এত খাওয়া ভালো না আমি জানি, তো অল্প একটুই দিয়েছি। আর এদিকে বাসনপত্র দুপুরের যা মেজে রেখেছিলাম সেগুলো কিচ্ছু গোছানো হয়নি, রেখে দিয়েছিলাম, বললাম না প্রচুর গরম, তো এই সময়টাতে একটু আমার ঘরটাতে ভীষণই ঠান্ডা হয়, রাতের বেলাতে কিন্তু ভীষণ ঠান্ডা, দিনের বেলাতে এত গরম হলে কী হবে, কিন্তু রাতের বেলাতে আমার ঘরে ভীষণই ঠান্ডা। তো তারপরে মানে সন্ধ্যেবেলার জন্য এই কাজগুলো আমি রেখে দিই, যাতে এই কাজগুলো যেমন জলের বোতল ভরে ফ্রিজে ঢোকানো, তারপরে হচ্ছে এই বাসনপত্র গোছানো, তারপরে ওই ঘর দোর ঝাড় দেওয়া, সন্ধ্যার আগে আগে আর কি ঠান্ডা হয়ে যায় ঘরগুলো যখন, তখন আর কি এগুলো করার চেষ্টা করি, এগুলো করি। তো এদিকে দেখো আমার সুজি কমপ্লিট, সুজিটা একটু আজকে বেশি ভাজা হয়ে গেছিলো, তাই জন্য এরকম কালার এসছে, তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে আর আমার ছেলেকে খেতে দিয়েছি, আরও হচ্ছে খাচ্ছে কুরকুরে, ওর এই 10 টাকাদের এই যে কুরকুরের প্যাকেটটা, এটা খেতে কিন্তু ওর ভীষণ ভালো লাগে, ভীষণ, তো ভীষণ পছন্দ করে, ওই জন্য ওর পাপা প্রত্যেক দিন একটা করে ওর জন্য নিয়ে আসে, তো ও খায়। তো এদিকে আমার জন্য খাবারটা আমি রেডি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, যদি ভিডিওটা কথা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা।